Okay, Leela's Friend by R.K. Narayan, Part 2. Day by day, she clung closer to him. অর্থাৎ দিনে দিনে লীলা সিদ্ধাকে আরও বেশি করে আঁকড়ে ধরতে লাগলো। ক্লাং মানে আঁকড়ে ধরা। শি মানে কি? শি মানে হচ্ছে লীলা, আর হিম মানে সিদ্ধা। She insisted upon having his company all her waking hours. She insisted upon having his company অর্থাৎ দেখো, ইনসিস্ট মানে হচ্ছে জোর করা বা জেদ ধরে থাকা বা পিড়াপিড়ি করা। তাহলে কি? She insisted upon having his company. His মানে সিদ্ধার, অর্থাৎ লীলা জোর করত সিদ্ধার কোম্পানি অর্থাৎ সঙ্গ পাওয়ার জন্য। অল হার ওয়েকিং আওয়ার্স অর্থাৎ ওয়েকিং আওয়ার্স মানে হচ্ছে যতক্ষণ একটা মানুষ জেগে থাকে। তাহলে কি? যতক্ষণ লীলা জেগে থাকতো, যতটা সময় না ঘুমিয়ে, মানে বলতে চাচ্ছে যে লীলার জাগরণ যতটা সময়, লীলা যতটা সময় না ঘুমায় ততটা সময় পুরোটাই লীলা চাইতো সিদ্ধার সঙ্গ পেতে। She was at his side when he was working in the garden or chopping wood and accompanied him when he was sent on errands. Okay, she was at his side. সে তার পাশেই থাকতো when he was working in the garden, যখনই সে বাগানে কাজ করত। or chopping wood অথবা কাঠ কাটার সময়, and accompanied him when he was sent on errands, এবং যখন কোনো কাজে বাইরে যেতে হতো আর কি, হি ওয়াজ সেন্ট মানে তাকে পাঠানো হতো অন এরান্ডস, কোনো একটা কাজে। এরান্ডস মানে হচ্ছে নির্দিষ্ট কাজের জন্য সংক্ষিপ্ত ভ্রমণ, অল্প সময়ের ভ্রমণ। তো সে যখন এরান্ডসে তাকে মানে পাঠানো হতো, তখন লীলা সিদ্ধাকে অ্যাকম্প্যানিড অর্থাৎ সঙ্গ দিত। ওয়ান ইভিনিং হি ওয়াজ আউট টু বাই সুগার অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম। ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার, একদিন রাত্রিবেলা কী হয়েছে? হি অর্থাৎ সিদ্ধা ওয়েন্ট আউট বাইরে গেছিলো টু বাই সুগার চিনি কিনতে, অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম এবং লীলা তার সঙ্গে গিয়েছিল। হোয়েন দে কেম হোম লীলাস মাদার নোটিসড দ্যাট আ গোল্ড চেইন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং। হোয়েন দে কেম হোম যখন তারা বাড়িতে ফিরে আসলো, সেই চিনি কিনে দোকান থেকে চিনি কেনা সেরে যখন তারা বাড়িতে ফিরে আসলো দুজন, লীলাস মাদার নোটিসড লীলার মা কিন্তু এটা লক্ষ্য করলো, দ্যাট আ গোল্ড চেইন যে একটা সোনার, যেটাকে চেন বলে আর কি, তোমরা বোঝো নিশ্চয়ই, গলায় দেয়, সেই গোল্ড চেইন কী হয়েছে? লীলা হ্যাড বিন ওয়ারিং যেটা কিনা লীলা পরতো, লীলা সবসময় পরে থাকতো, ওয়াজ মিসিং ওটা ছিল না। হোয়ার ইজ ইউর চেইন? লীলা লুকড ইন্টু হার শার্ট, সার্চড অ্যান্ড সেইড আই ডোন্ট নো। ওকে, লীলার মা বলছে হোয়ার ইজ ইউর চেইন, তোমার চেন কোথায়, তোমার গলার হার কোথায়? লীলা লুকড ইন্টু হার শার্ট, লীলা তার জামার মধ্যে খুঁজলো। তোমরা বুঝতেই পারছো, চেনটা যখন পরা হয় মেয়েদের ক্ষেত্রে অবশ্যই সেটা জামার মধ্যে ঢুকিয়ে রাখে তারা সব সময়, বেশিরভাগ সময়। তো লীলা সঙ্গে সঙ্গে তার শার্টের মধ্যে দেখলো, খুঁজলো, সার্চড খুঁজলো, অ্যান্ড সেইড এবং বলল আই ডোন্ট নো, আমি তো জানি না। হার মাদার গেভ হার আ স্ল্যাপ অ্যান্ড সেইড, তার মা কি করেছে? তাকে একটা চড় কষিয়ে দিয়েছে। স্ল্যাপ মানে চড় দেওয়া আর কি। অ্যান্ড সেইড এবং বলল হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স। হাউ মেনি টাইমস, কতবার আমি তোমাকে বলেছি, টু টেক ইট অফ, টেক অফ মানে খুলে ফেলা, খুলে রাখতে চেনটা, অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স এবং আমি তোমাকে বাক্সের মধ্যে রাখতে বলেছি কতবার? সিদ্ধা সিদ্ধা শি শাউটেড আ মোমেন্ট লেটার, এক মুহূর্ত পরে সে জোরে চিৎকার করে উঠল, সিদ্ধা সিদ্ধা।
As Siddha came in, Leela's mother threw a glance at him and thought the fellow already looked queer. As Siddha came in, অর্থাৎ সিদ্ধা যখন ভিতরে ঢুকলো, লীলাস মাদার থ্রিউ আ গ্ল্যান্স অ্যাট হিম, লীলার মা থ্রিউ আ গ্ল্যান্স অর্থাৎ তার দিকে বেশ ভালো করেই একটু দেখলো আর কি, এক ঝলক দেখে নিল, গ্ল্যান্স মানে ঝলক, এক ঝলক দেখে নিল ভালো করে। অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কোয়ার, এবং এটা যেন ভাবলো লীলার মা, দ্য ফেলো অর্থাৎ লোকটি অলরেডি লুকড কোয়ার, দেখতে কেমন যেন অদ্ভুত, এখানে কোয়ার মানে হচ্ছে প্রশ্নে পরিপূর্ণ, অর্থাৎ অদ্ভুত লাগছে দেখতে, যেন তার মনেও একটা প্রশ্ন আছে। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেইন, শি মানে এখানে লীলার মা, লীলার মা সিদ্ধার কাছে জিজ্ঞেস করলো চেনটার ব্যাপারে। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, এইবার সিদ্ধার গলাটা শুকিয়ে গেছে। হি ব্লিঙ্কড অ্যান্ড আনসার দ্যাট হি ডিড নট নো, সে সিদ্ধা কী করছে, চোখ পিটপিট করে উত্তর দিল যে হি ডিড নট নো, সে তো জানে না। শি মেনশন দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, লীলার মা কিন্তু এবারে পুলিশের কথা উল্লেখ করছেন, পুলিশের কথা স্মরণ করে দিচ্ছেন। অ্যান্ড শাউটেড অ্যাট হিম, এবং তাকে শাসাচ্ছেন। শি হ্যাড টু গো ব্যাক ইন্টু দ্য কিচেন ফর আ মোমেন্ট বিকজ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, শি হ্যাড টু গো ব্যাক ইন্টু দ্য কিচেন, তাকে রান্নাঘরে ফিরে যেতে হয়েছিল ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য। বিকজ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, কারণ সে উনুনে কিছু একটা রেখে এসেছিল লীলার মা। লীলা ফলোড হার হুইনিং, লীলা তার মাকে অনুসরণ করলো, লীলা তার মার পিছন পিছন গেল। হুইনিং মানে হচ্ছে নাকি সুরে কাঁদতে কাঁদতে আর কি। গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি, মা আমাকে একটু চিনি দাও তো, আমি খুব ক্ষুধার্ত। হোয়েন দে কেম আউট এগেইন অ্যান্ড কল্ড সিদ্ধা সিদ্ধা, দেয়ার ওয়াজ নো আনসার, যখন তারা কেম আউট এগেইন আবার বাইরে বেরিয়ে আসলো, অ্যান্ড কল্ড সিদ্ধা সিদ্ধা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো এবং সিদ্ধা সিদ্ধা বলে চিৎকার করতে লাগলো, ডাকতে লাগলো, দেয়ার ওয়াজ নো আনসার, কোনো উত্তর পাওয়া গেল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইন্টু দ্য নাইট, সিদ্ধা অন্ধকারের মধ্যে উধাও হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, grew very excited over all this, went to the police station and lodged a complaint. ওকে, মিস্টার শিবশঙ্কর কেম হোম, মিস্টার শিবশঙ্কর বাড়িতে আসলেন। অ্যান আওয়ার লেটার, 1 ঘন্টা পরে বাড়ি আসলেন। গ্রিউ ভেরি এক্সাইটেড, খুব এক্সাইটেড মানে হচ্ছে উদ্বিগ্ন। ওভার অল দিস, এই সমস্ত ব্যাপারে তিনি খুবই এক্সাইটেড, উত্তেজিত হয়ে পড়লেন। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, তিনি থানায় গেলেন, পুলিশ স্টেশনে গেলেন। অ্যান্ড লজড আ কমপ্লেইন্ট, এবং একটা অভিযোগ দায়ের করে আসলেন। লজড মানে অভিযোগ দায়ের করা। আফটার হার মিল লীলা রিফিউজড টু গো টু বেড, মিল অর্থাৎ রাতের খাওয়ার পরে লীলা বিছানায় যেতে অসম্মতি জানালো, যেতে চাইলো না, রাজি হলো না। আই ওন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ, আমি ঘুমাতে পারি না, আনলেস মানে যদি না, সিদ্ধা কামস সিদ্ধা আসে, অ্যান্ড টেল মি স্টোরিজ এবং আমাকে গল্প বলে। যদি সিদ্ধা এসে আমাকে গল্প না বলে আমি ঘুমাতে পারি না। আই ডোন্ট লাইক ইউ মাদার, মা আমার তোমাকে তো পছন্দ হয় না খুব একটা। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, মা তুমি সবসময় সিদ্ধাকে কী করো, খারাপ ব্যবহার করো। অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং, সবসময় তুমি চিন্তাতে ফেলে দাও সিদ্ধাকে, সবসময় অতিষ্ঠ করে তোলো। হোয়ার ইজ সো রাফ, তুমি রাফ এত নিকষ, অর্থাৎ তুমি এত কর্কশ কেন মা, তোমার মনে মায়া দেওয়া নেই কেন। বাট হি হ্যাজ টেকেন ইয়োর চেইন, কিন্তু সিদ্ধা তো তোমার চেন নিয়ে নিয়েছে। লেট হিম, ইট ডাজন্ট ম্যাটার, টেল মি আ স্টোরি। লেট হিম, তাকে নিতে দাও।
ইট ডাজন্ট ম্যাটার, এতে কিছুই আসে যায় না। টেল মি আ স্টোরি। দেখো বাচ্চাদের মন বলে কথা, ওদের কিন্তু খুব একটা আসে যায় না, চেন যতই চুরি হয়ে যাক না কেন, ওর তো এর মাহাত্ম্য বুঝতে পারে না। একজন 5 বছরের শিশু, সে তো আর বুঝতে পারছে না। বিনিময়ে সে কী বলছে? টেল মি আ স্টোরি, আমাকে একটা গল্প বলো তো। স্লিপ স্লিপ said mother, attempting to make her lie down on her lap. তার মা attempting to make her lie down on her lap, অর্থাৎ লীলাকে তার কোলে শুইয়ে ঘুম পাড়াতে চেষ্টা করলেন তার মা। ঠিক আছে, অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, লীলাকে চেষ্টা করলেন যে তার কোলে ঘুম পাড়াতে, এবং তিনি কি বলছেন? স্লিপ স্লিপ, ঘুমিয়ে পড়ো তুমি। লীলা আবার বলছে টেল মি আ স্টোরি মাদার, লীলা সেইড। লীলা বলল যে মা আমাকে একটা গল্প বলো। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও। এটা ইট ওয়াজ আটারলি ইম্পসিবল, এটা পুরোপুরি, আটারলি মানে পুরোপুরি, ইম্পসিবল মানে অসম্ভব, ফর আর মাদার, লীলার মায়ের পক্ষে এটা খুবই অসম্ভব ছিল, টু থিঙ্ক অফ আ স্টোরি নাও, এই মুহূর্তে, নাও এখনই একটা গল্প ভাবা, এটা অসম্ভব ছিল। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, তার মন ছিল ডিস্টার্বড, অর্থাৎ উদ্বিগ্ন, মানে স্থির না। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। দ্য থট অফ সিদ্ধা, অর্থাৎ সিদ্ধার চিন্তা, মেড হার প্যানিকি, তাকে আতঙ্কিত করে তুলেছিল। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট, অর্থাৎ সিদ্ধার মা, লীলার মা ভাবছে দ্য ফেলো, অর্থাৎ এই লোকটা, বদমাইশটা, উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড, বাড়ির সমস্ত খবর রেখে বা পেয়ে, মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট, মাইট কাম ইন অ্যাট নাইট, রাত্রিবেলা হয়তো ভিতরে চলেই আসতে পারে, অ্যান্ড লুট, এবং সব কিছু লুট করে নিয়ে যেতে পারে, চুরি ডাকাতি করে নিয়ে যেতে পারে। শি শাডার্ড টু থিঙ্ক হোয়াট এ ভিলেইন শি হ্যাড বিন হারবারিং অল দিস ডেইজ। দেখো, শি শাডার্ড টু থিঙ্ক, সে কী করছে? সে ভয়ে কেঁপে উঠল। শাডার্ড, শাডার মানে কেঁপে ওঠা, ভয়ে কেঁপে উঠল, এটা ভেবে, টু থিঙ্ক, এটা ভেবে কেঁপে উঠল, হোয়াট এ ভিলেইন শি হ্যাড বিন হারবারিং অল দিস ডেইজ। দেখো, হারবারিং মানে হচ্ছে আশ্রয় দেওয়া, শেল্টার দেওয়া। হ্যাঁ, হোয়াট এ ভিলেইন, কি বদমাইশ লোককে সে অল দিস ডেইজ, সে এতদিন ধরে আশ্রয় দিয়েছে। ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাডন্ট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেইন। ইট ওয়াজ গডস মার্সি, এটা হয়তো ঈশ্বরের দয়া, দ্যাট হি হ্যাডন্ট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেইন, যে সেই বাচ্চাটাকে হার নিয়ে নেওয়ার জন্য মেরে ফেলেনি, হ্যাডন্ট কিল্ড, মেরে ফেলেনি। স্লিপ লীলা, স্লিপ, শি ক্যাজল্ড, অর্থাৎ ঘুমিয়ে পড়ো লীলা, তুমি ঘুমিয়ে পড়ো। শি ক্যাজল্ড, ক্যাজল মানে দেখো মিষ্টি কথায় মন ভোলানো। লীলার মা তাকে মিষ্টি কথায় মন ভোলাচ্ছেন এবং বলছেন যে ঘুমিয়ে পড়ো তুমি। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, লীলা আস্কড, লীলা জিজ্ঞেস করলো তুমি হাতির গল্পটা বলতে পারবে না? নো, লীলার মা বলছে না। লীলা মেড আ নয়েজ অফ deprecation অ্যান্ড আস্কড, লীলা কী করলো? দেখো, ডেপ্রিকেশন মানে হচ্ছে তীব্র অসন্তোষ, খুব ঝামেলা করা আর কি, খুব ঝামেলা একটা শব্দ করলো লীলা। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞেস করলো হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার। মা দেখো, এইবার কিন্তু সিদ্ধাকে কতটা কষ্ট দেওয়া হতো, কতটা নিচু চোখে দেখা হতো, লীলার কথায় সেগুলো সব পরিষ্কার হয়ে আসছে। হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার। মা,
সিদ্ধা কেন আমাদের চেয়ারে বসবে না? কেন বসতে পারে না সে আমাদের চেয়ারে? মাদার ডিডন্ট আনসার দ্য কোশ্চেন। মা এই প্রশ্নের কোনো উত্তর দিল না। লীলা সেইড আ মোমেন্ট লেটার। লীলা এক মুহূর্ত পরে আবার বলছে কি, সিদ্ধা ইজ গন বিকজ হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। সিদ্ধা চলে গেছে কারণ হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস, তাকে আমাদের ঘরের ভিতরে শুতে দেওয়া হতো না। ইনসাইড দ্য হাউস, ঘরের ভিতরে শুতে দেওয়া হতো না। জাস্ট অ্যাজ উই ডু, যেমনটা আমরা করি, আমরা যেমনটা শুই ওকে আমরা শুতে দিই না, সেজন্যই চলে গেছে। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার? আবার লীলা জিজ্ঞেস করছে, হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার? কেন তাকে সবসময় আমাদের বাড়ির বাইরে শুতে দেওয়া হয় মা? দেখো কি প্যাথেটিক ব্যাপারগুলো। আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার। মা, আমার মনে হয় ও আমাদের পরে রাগ করেছে। বাই দ্য টাইম শিবাশঙ্কর রিটার্নড লীলা হ্যাড ফলেন অ্যাস্লিপ। যখন শিবাশঙ্কর ফিরে আসলেন লীলা ঘুমিয়ে পড়েছিল। হি সেইড, সে বলল, হোয়াট এ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো। আমরা কতটাই না রিস্ক অর্থাৎ ঝুঁকি নিয়েছিলাম ইন এনগেজিং দ্যাট ফেলো, ওই লোকটাকে কাজে নিয়ে। এনগেজ মানে কাজে লাগানো বা কাজে নেওয়া। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল। এটা পরিষ্কার যে ও একটা পুরনো আসামি। হি হ্যাজ বিন ইন জেল half a dozen times ফর স্টিলিং jewelry from children. He has been in jail half a dozen time. দেখো half a dozen, ডজন মানে কি 12, আর ডজন টাইমস অর্থাৎ 12 বার, তার আবার হাফ মানে 6 বার মতো আর কি। হি হ্যাজ বিন ইন জেল, 6 বারের মতো সে জেলে গেছে, বার 6 সে জেলে গেছে। কেন? ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, বাচ্চাদের কাছ থেকে গয়না চুরি করার জন্য। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই দ্য হিম ইন আ মোমেন্ট। অর্থাৎ ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, আমি যে বর্ণনা দিয়েছিলাম পুলিশ স্টেশনে, দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম, সেই বর্ণনায় যে পুলিশ ইন্সপেক্টর ছিলেন তিনি সামর্থ্য হয়েছিলেন, তিনি পেরেছিলেন কি করতে? আইডেন্টিফাই হিম, তাকে চিনতে, সিদ্ধাকে চিনতে। ইন আ মোমেন্ট, এক মুহূর্তও তার টাইম লাগেনি, এক মুহূর্তের মধ্যেই চিনে ফেলেছে। হোয়ার ইজ হি নাও আস্কড দ্য ওয়াইফ। এবার মিস্টার শিবাশঙ্করের ওয়াইফ অর্থাৎ শ্রীমতী শিবাশঙ্কর জিজ্ঞেস করছেন, সিদ্ধা কোথায় এখন? দ্য পুলিশ নো হিজ হর্নস, they will pick him up very soon, don't worry. The inspector was furious that I didn't consult him before employing him. The police know his haunts. অর্থাৎ পুলিশ তার ডেরার সন্ধান জানে। এখানে হর্নস মানে ডেরা বা যেখানে কেউ বসবাস করে। পুলিশ সিদ্ধার ডেরার সন্ধান জানে। They will pick him up very soon, don't worry. চিন্তা করো না, পুলিশরা ওকে খুব তাড়াতাড়ি তুলে নেবে, খুঁজে পাবে। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর ফিউরিয়াস মানে রেগে আগুন হয়ে গেছিল, দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম, যে আমি তার সঙ্গে যোগাযোগ করিনি, পরামর্শ করিনি, বিফোর এমপ্লয়িং হিম, তাকে কাজে নেওয়ার আগে। 4 days later, 4 দিন পরে, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, যখনই বাবা অর্থাৎ লীলার বাবা মিস্টার শিবাশঙ্কর অফিস থেকে বাড়ি ফিরছিলেন, আ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড আ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা। একটা পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল হাবিলদার, ওরা কী করেছে? সিদ্ধাকে এনে হাজির করেছে। ব্রট ইন সিদ্ধা।
সিদ্ধা স্টুড উইথ বোড হেড। সিদ্ধা মাথা নিচু করে বাঁকিয়ে বসেছিল, দাঁড়িয়েছিল আর কি, দাঁড়িয়েছিল মাথা নিচু করে। লীলা ওয়াজ ওভারজয়েড। লীলা কিন্তু খুব আনন্দ পেয়েছে সিদ্ধাকে দেখে। সিদ্ধা সিদ্ধা শি ক্রাইড অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম। সে কিন্তু সিদ্ধা সিদ্ধা বলে চিৎকার করতে করতে সিঁড়ি ভেঙে তার কাছে ছুটে গেল, তার সঙ্গে দেখা করতে গেল। টু মিট হিম, তার সঙ্গে দেখা করতে গেল সিঁড়ি ভেঙে। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেইড, স্টপিং হার। লীলাকে থামিয়ে দ্য ইন্সপেক্টর সেইড, পুলিশ ইন্সপেক্টর কিন্তু বলল ডোন্ট গো নিয়ার হিম, ওর কাছে যেও না। এবার লীলা বলছে হোয়াই নট, কেন যাব না আমি? হি ইজ আ থিফ, ও একজন চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেইন, ও তোমার সোনার চেন নিয়ে নিয়েছে। লীলা বলছে লেট হিম, নিতে দাও ওকে। আই উইল হ্যাভ আ নিউ চেইন, আমার একটা নতুন চেন আমি তৈরি করে নেব। লীলা সেইড, লীলা বলল, অ্যান্ড অল অফ দেম লাফড, এবং তাদের সবাই কথাটা শুনে হেসে উঠল। কতটা প্যাথেটিক কথা একটা বাচ্চার, আর ওরা সবাই হেসে উঠল। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা। এর পরপরই মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বলল, উল্টোপাল্টা বলল যতটা পারে। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি। এবং ট্রেচারি অর্থাৎ বিশ্বাসঘাতকতা, তার স্ত্রী সিদ্ধার উদ্দেশ্যে বিশ্বাসঘাতকতা নিয়ে বেশ কিছু কথা বলল। দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেইন। তারপর সবাই মিলে তাকে জোর করে জিজ্ঞাসা করছে সে কোথায় হারটা রেখেছে। সিদ্ধা কিন্তু বলছে আই হ্যাভ নট টেকেন ইট। সিদ্ধা সেড ফিভলি, লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাটির দিকে তাকিয়ে ফিভলি, দুর্বলভাবে সিদ্ধা জবাব দিচ্ছে আই হ্যাভ নট টেকেন ইট, আমি এটা নিইনি। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, আস্কড লীলাস মাদার। লীলার মা এবার জিজ্ঞেস করছে হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে, তুমি কেন পালিয়ে গিয়েছিলে উইদাউট টেলিং আস, আমাদের না বলে। দেয়ার ওয়াজ নো আনসার, কোনো উত্তর ছিল না। লীলাস ফেস বিকেমস রেড, লীলার মুখ রাঙা হয়ে গেল। ও পুলিশম্যান লিভ হিম অ্যালন। লীলা বলছে পুলিশগুলোকে যে ওকে ছেড়ে দাও, ওকে একা থাকতে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি ওর সঙ্গে খেলা করব, ওকে ছেড়ে দাও। মাই ডিয়ার চাইল্ড সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ আ থিফ। এই যে আমার প্রিয় বাছা, ও তো একটা চোর, পুলিশ ইন্সপেক্টর বলছে। লেট হিম বি, লীলা রিপ্লাইড হাউটিলি। লীলা হাউটিলি অর্থাৎ উদ্ধতভাবে বলছে, একটু রেগে গিয়ে বলছে হোক না চোর, হোক। ওকে, এই ভিডিওতে এই পর্যন্তই। গল্পটার আরেকটুখানি বাকি আছে, সেটা আমরা পরে ভিডিওতে আলোচনা করব, জেনে নেব। তো পার্ট 1 যে ভিডিও লীলাস ফ্রেন্ড, সেটা লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেব, তোমরা পারলে সেখান থেকে দেখে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা মিস না করো। থ্যাংক ইউ।